আমার গাড়ি তাইয়া এক রিক্সাওয়ালা ফাতারে লাগাই দিছে পরে আমি তাড়াতাড়ি গাড়িতে নামলাম, তারে ধরলাম, তারে ধরে গেলাম কি তুই কারবারটা করছত কিতা, গাড়িটা রং করতে 1 লাখ টাকা লাগে, তুই যে আসর ফালাই দিস, এটা দাগ হালাই দিস। 2-3 জন আইয়া কো হুজুর গরিব মানুষ কিতা করবেন, তে তারে তো কন্যাইলে ওঠে হাবার হইতো না, 1 লাখ টাকা পাইব কো। তা আরেক বেড়া কয় তে যখন গরিব তারা তো একটা বাস দাও, দিয়া কো হুজুরের মাথার 4টা ফিডা দিত। তে গরিব তো তে ফিডা দিলেও কোনো দোষ হইতো না। একজনও আইয়া কয় না রে তুই দেখছ তা গাড়িটা, তুই গাড়িটা নিজে লাগাইলি কেমনে, এই কথাটা কই না নাই। সকলে তার পক্ষ লইয়া সেরা বুঝাইতে আইছে আমার এতে গরিব মানুষ, তো তে গরিব মানুষ তো বুঝ করে চলবো না, তে গাড়িতে না লাগাইলে ধর আমি তারও ধরন লাগে না, ঠিক কিনা ক। খালি একটা বেড়ায় দৌড় দিয়া এই কথাটা কইছে, তে যখন গরিব আর হুজুরে যখন ধনী তারে ক 2টা ফিডা দিত হুজুরের মাথা, তো গরিব তো তে ফিডা দিতে পারবো, কোনো অসুবিধা নাই। এটা হলো আমরা দেশের বিচার, ঠিক কিনা কও। আপনি রাখাল রাখছেন, ডাক্তার সাহেব আজকের মাহফিলের সভাপতি, উনি একটা রাখাল রাখছে মনে করেন। রাখাল কারে কয়, গরু ছাগল যেতে মাড়ো চড়ায় তারে রাখাল কয়। আচ্ছা উনি যদি 100 ছাগল দিয়া একটা রাখাল রাহে, আর প্রত্যেক দিন যদি 5টা করে ছাগল তে কম আনে, উনি কি খুশি হইব না রাগ হইব? কথা কয় না, উনি খুশি হইব না রাগ হইব? হুদা রাগ হইব না, তার চাকরি খাই লেব, চাকরি খাইয়া লেব না, তারা আটকাই লেব। আটকাই রেখে এই ছাগলের দামটা এবার আদায় করবো, এটা কোনো এবার অন্যায় হইতো না। আপনারা দেখুন হাজি সাহেবের মতো মাইছে তারে জেল দেওয়ান ঠিক হয়েছে না, আর তে যে হাজি সাহেবের 5টা ছাগল খাইয়া লেন সেইটা ঠিক হয়েছে বালা, সেইটা ঠিক হয়েছে বালা। হুজুরের দোষ কই, হুজুরে তার এত ধমকটা দিল, তে যে ধমকের কামটা করলো সেইটা কিতা করো, ঠিক কিনা কও। হুজুরের দোষ, হুজুরে তারে ধমক দিল গেরে, তে ধমকের কাম করলো গেরে, এইটা আর একজনেও কয় না। এখন রাখাল 5টা ছাগল, খুব খেয়াল করেন, 5টা ছাগল যদি ডেইলি কম আনে, তো এবার আর 100 ছাগল যাইতে আর কয়দিন লাগবো? তাহলে রাখালের একটা জবাবদিহিতা আছে, প্রতিদিন ছাগলগুলাই না 100টা জমা দিতে হবে, নাইলে তে ডেলি 5টা লয়ে গেলে গা তার উপকার করবো কিতা, তার বেতন থাকবে তো কয়টা, হেবার ছাগলের দাম 10,000 টাকা, তারে সারা মাসে দিব 10,000, তো একদিন এবার ক্ষতি করে লাগছে 50,000, তো লাভ হইব কি? মুসলমান মন দিয়ে শুনো রে ভাই, আল্লাহর নবী এই জন্য সুন্দর করে বলে দিলেন, তোমরা সবাই দায়িত্বশীল, সব জায়গায় সবাই দায়িত্বশীল। এই দায়িত্বের কারণে সবাই জবাব দিতে হবে একজনের কাছে, তিনি আর কেউ না, তিনি আমার আল্লাহ। বলো সুবহানাল্লাহ।